উচ্চ আদালত ও মানবাধিকার কমিশন মানবাধিকার রক্ষার পরিবর্তে দীর্ঘদিন লঙ্ঘনের পক্ষে কাজ করেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার কক্সবাজারে আয়োজিত জাতীয় মানবাধিকার কমিশন আইন সংস্কার বিষয় পরামর্শ সভায় আইন উপদেষ্টা আরও বলেন, কমিশনকে স্বাধীনভাবে গড়ে তুলে নজির সৃষ্টি করা হবে। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। শনিবার সকালে কক্সবাজারের ইনানীতে মানবাধিকার সংস্কার বিষয়ক এই পরামর্শ সভার আয়োজন করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP। সেখানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার রক্ষা তো দূরের কথা, বরং লঙ্ঘন করা হতো। বর্তমান অন্তর্বর্তী সরকার কমিশনকে স্বাধীন করে মানবাধিকার রক্ষায় মাইল ফলক বানাতে চায়। But ain means nothing unless it is implemented properly. সেটা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি। তো আমরা দ্বিতীয় আশাটা হচ্ছে আমাদের যে আমরা হিউম্যান রাইটস কমিশন এস্টাবলিশ করে দিয়ে যাব। আমরা একটা বেঞ্চমার্ক স্থাপন করে দিয়ে যেতে চাই। তারপর পরে সরকার যদি না রাখে, অ্যাটলিস্ট আপনারা দায়ী করতে পারবেন যে এরকম একটা বেঞ্চমার্ক ছিল, এত ভালো একটা আইন ছিল। সভার বিশেষ অতিথি গণপূর্ত ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, নতুন অধ্যাদেশ কমিশনকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুম খুন স্বাধীনভাবে তদন্তের ক্ষমতা দেবে। এখন যেমন গুম কমিশন আছে, গুম কমিশন তো একটা সময় পরে থাকবে না, কিন্তু গুমের ঘটনাগুলো তো কন্টিনিউইং ক্রাইম, এই ক্রাইমটা তো চলতে থাকে, চলমান ক্রাইম। তাই সেই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের উপরে ওইটা তদন্তের কাজ চালায় যাওয়া, কারণ আরো অনেক মানুষ তো এখনো গুম হয়ে আছে, যারা ফেরত আসে নাই, তারা কোথায় গেল, তাদের হিসাব লাগবে তো। এর আগে সভায় অংশীজনরা জাতীয় মানবাধিকার কমিশনের অতীত কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেন, এই কমিশনের কার্যক্রম বন্ধ করে দেওয়া উচিত। মানবাধিকার কমিশন যদি সঠিকভাবে কাজ করতো তাহলে অন্যান্য কমিশনের কোনো প্রয়োজন ছিল না। ব্যাপক প্রচারের জন্য এই আইনে কোনো ক্লজ আমি দেখিনি। সেরকম কিছু করা যায় কিনা যাতে মানুষ জানতে পারে যে কিভাবে, কোথায় সে এটি কি করতে পারবে। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন ও বিচার মন্ত্রণালয়ের বিশেষ পরামর্শক ব্যারিস্টার তানিম হোসেন শাওন। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার।